গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা অনেক দিন পরে চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। ভোর 6:30 মতন বাজে, সবেমাত্র সূর্য উঠছে, আকাশটা পুরো লাল হয়ে আছে। রান্নাঘরের জানলা দিয়ে না এইটুকুনি দেখা যায়, সামনের দিকে বাড়ি হয়ে গেছে বলে খুব একটা বেশি দেখা যায় না। যাই হোক, অনেক দিন পরে কিন্তু আজ তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাহলে পুরোটা দেখার অনুরোধ রইল, আর সাথে থেকো। আর কেন ভিডিও আপলোড করতে পারছি না সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, আমি সকালবেলা উঠেই কিন্তু রান্নার জোগাড় করে ফেলেছি। ভাত হয়ে গেছে আমার, আর তার সাথে তরকারিও বানাবো। আর সকালে জলখাবারের জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম, সেটা আর তোলা হয়নি ভিডিও, যদিও সকালে তাড়াতাড়ি করে ডালিয়াটা বানিয়ে খেয়ে কোনো রকম বেরিয়ে পড়েছিলাম। যতটুকু পেরেছি শেয়ার করেছিলাম সকালের দিকটা। আর তারপরে কোথায় যাব আর কী কারণে ভিডিও আপলোড করছি না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার অনেক বন্ধুরা প্রশ্ন করেছে, কিন্তু আমি সবসময় সেভাবে উত্তর দিতে পারিনি ভিডিওর মাধ্যমে। ভাবলাম যে আজ তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখানে দেখো, এঁচোড় নিয়ে এসেছে, এঁচোড় রান্না করব। আগের দিন রাতেই এনেছে হাজবেন্ড, ভাবলাম যে আজকেই রান্না করে ফেলি। যেহেতু কাটা এঁচোড় নিয়ে এসেছে, রেখে দিলে না কালো হয়ে যাবে, রান্নাটা ভালো হবে না। আর দেখেছো এরকমভাবে পুরো খোলা আর কি ছাড়িয়ে তারপর এরকম কেটে বিক্রি হচ্ছিল। মল থেকে নিয়ে এসেছে। এইটুকুনি এঁচোড়ের দাম পড়েছে প্রায় 50 টাকার কাছাকাছি, সেটাই দেখাচ্ছিলাম যে এঁচোড়টা নিয়ে এসেছে 1 পিস মতন। তবে একদিকে সুবিধে, এরকম কাটা এঁচোড় নিয়ে এলে না কাটতে সুবিধে হয়। গোটা এঁচোড় নিয়ে এলে কাটতেও পারা যায় না, বিশেষ করে এঁচোড় কাটতে গেলে একটু অসুবিধে হয়ে যায়। আর এঁচোড়টা খুব নরম ছিল, খুব ভালোও ছিল জানো। শপিং মল থেকে আমি বলেই দিয়েছিলাম যে এরকম কাটা আর কি খোলা ছাড়ানো এঁচোড় নিয়ে আসতে। গোটা এঁচোড় আগে কয়েকবার এনেছিল গাছ থেকে, ফ্যাক্টরিতে যেখানে যায় সেখান থেকে গাছ থেকে এনেছিল, কিন্তু কাটার ভীষণ রকম ঝামেলা হয়ে যায়। এই পাতলা ছুরি দিয়ে না এঁচোড় কাটতে পারা যায় না, সেই জন্য এবারে এরকম নিয়ে এসেছিলো। যাই হোক, সকালবেলা এঁচোড়ের তরকারি করব, আর তার সাথে ভাত তো হয়েই গেছে। এখন প্রায় 7টা 7:30 মতন বাজতে যায়। দেখো এঁচোড় কাটতে টাইম লাগে, কিন্তু যেহেতু কাটা ছিল অতটা বেশি টাইম লাগেনি। তবে মাঝখানে একবার পরীকে ডাকতে গিয়েছিলাম, পরীর ঘুম ভাঙাতে গিয়েছিলাম। পরীর আজকে স্কুল ছুটি রয়েছে, আজকে যেহেতু শনিবার, পরী বাড়িতে রয়েছে। ভাবলাম যে পরীকেও সাথে করে নিয়ে বেরোবো, সেই জন্য রান্না টান্না সমস্তটা সেরে নিয়ে না তারপর বেরোবো। আর এখানে দেখো টমেটোও নিয়ে এসেছিলো, সেটাও রাত্রেবেলা না কেটে বার করা হয়নি প্যাকেট থেকে, প্যাকেটের মধ্যেই আর কি রেখে ফ্রিজে ভরে দিয়েছিলাম। আরও কিছু সবজি ছিল, সেগুলো ওরকম ওই আর কি প্যাকেট সমেতই ফ্রিজে ভরে দিয়েছিলাম, ঢালার সময় পাইনি। আর টমেটোটা শুধুমাত্র সকালে লাগবে বলে বার করে নিয়েছিলাম। আর টমেটোটা এখন আমি এই কৌটোগুলো যে কিনেছিলাম, এগুলো না ভীষণই হেল্পফুল। প্লাস্টিকের এই সবজি রাখার বাস্কেট বা কন্টেনার যাই বলো না কেন, এগুলো ভীষণই হেল্পফুল ফ্রিজে স্টোর করার জন্য। আর একদম পারফেক্ট টমেটো এনেছে, একদম মাপের মাপ আমার এই বক্সটাতে না ধরেও গেছে। একদম মাপের মাপ কৌটো। অনেক দিন থেকে ভিডিও শেয়ার করছি না আমার চ্যানেলে, ঠিক মতনভাবে করছি না। অনেক দিন পরে পরে হয়তো একটা ভিডিও আপলোড করছি। আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছো। ভিডিও শেয়ার না করার দুটো কারণ রয়েছে। প্রথম কারণটা তো তোমরা নিজেরাও জানো, যে 2 বছর কমপ্লিট হয়ে গেছে। 2022 থেকে আমি ভিডিও আপলোড করছি, আর এটা 2025। আর সেখানে এতদিন পরেও কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি। ওয়াচ টাইম কোনোভাবেই আমার মানে বাড়ছে না। যতবার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে এসেছে সেই মুহূর্তে ওয়াচ টাইম কমে যাচ্ছে, যে কারণে মনটা ভেঙে গেছে। আর মানে অতটা ভালো লাগছে না যে হ্যাঁ, ভিডিওর পিছনে এতটা পরিশ্রম করি। তোমরা সকলেই পরিশ্রম করো, যারা ভিডিও বানাও তারা জানো। আর আমারও ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমারও অনেকটা পরিশ্রম যায়। সারাদিনের কাজকর্মের সাথে ভিডিওটাকে রেডি করা, আপলোড করা, তার সাথে আবার যেহেতু একটা টপিক নিয়ে আমি কথা বলতে সবসময় পছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু আমার একটু টাইমটা বেশিই যায়। একটা টপিক খুঁজে বার করা, মোটিভেটেড ভিডিও বানানো, তার উপর কথা বলা,
সমস্ত কিছু রেডি করে আর কি লিখে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়ে বলতে গেলে একটু সময়টা বেশি চলে যায়। সেক্ষেত্রে যখন এতদিন ভিডিও করেও কোনোভাবে চ্যানেল গ্রো করাতে পারছি না, সেই জন্য মনটা অনেকটা ভেঙে গেছে। সেই কারণেই আর কি ধীরে ধীরে ভিডিও আর কি বন্ধ করে দিয়েছি প্রায় বলতে গেলে। তবুও ওই যে একটা ভালো লাগা ব্যাপারটা থেকেই গেছে, সম্পূর্ণভাবে না বন্ধও করে দিতে পারছি না। এতগুলো দিন যেহেতু পরিশ্রম করেছি, তোমাদের সামনে এসে কথা বলা, তোমাদের সাথে একটু কানেক্টেড থাকা, আমার মনের কথাগুলো শেয়ার করা বা তোমাদের ভিডিওগুলো দেখা, যে কারণে সম্পূর্ণ টোটালিভাবে আমি বন্ধ করেও দিতে পারছি না। মাঝে মাঝেই ভিডিও এরকম তুলতে থাকি, ঘরের কাজকর্ম কিছু করলাম, হয়তো কিছু হয়তো বানালাম বা কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও করতে থাকি, কিন্তু ভিডিওগুলো না আপলোড আর করে উঠতে পারি না। তার আরেকটা সেকেন্ড কারণ রয়েছে, সেই সেকেন্ড কারণটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথম কারণটা হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো যে ভিডিওতে ভিউজ নেই বলেই ভিডিও শেয়ার করছি না। এটা ঠিকই, ভিডিওতে ভিউজ নেই বা চ্যানেল এখনও পর্যন্ত মনিটাইজ করাতে পারছি না। 2 বছর কমপ্লিট হয়ে গেছে, 2022 থেকে আমি শুরু করেছি, যেমনটা বললাম। সেটা একটা মেন কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি এই সকালবেলা রান্না টান্না সমস্ত কাজকর্ম সেরে দিয়ে একটা জায়গায় বেরিয়ে যাচ্ছি, সেখানে আবার অনেকটা টাইম চলে যাচ্ছে, ফিরে এসে আর ভালো লাগছে না, একটু লেট হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে ফিরতে। আর যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো আমার এঁচোড়ের তরকারি কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এঁচোড় আলু আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম আর মশলা কষিয়ে একদম বসিয়ে দিয়েছি এঁচোড়টা। এবার না গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে আর তরকারিটা একটু ফুটিয়ে নেব। এই একটা তরকারি ভাতই আজকে করব, কেননা আমরা যেহেতু বেরোবো মা মেয়েতে, সেখানে বাইরে খাওয়া দাওয়া হবে, যেখানে যাব সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। সেই জন্য আর কি ভেবেছিলাম যে তরকারিটা করে রেখেই যাই, একটু বেশি করেই করে নিয়েছিলাম যাতে রাত্রি পর্যন্ত হয়ে যায়। ফিরতে ফিরতে বেলা হয়ে যাবে, তো রাতে আর করতে হয়তো ইচ্ছা করবে না, ভাবলাম যে এঁচোড়টা করছি যেগুলো পুরোটাই করে নিই। আর এদিকে দেখো সকাল 8:30 বেজে গেছে, আমাকে বেরোতে হবে, আমার এখনও কমপ্লিটে হয়ে ওঠেনি সমস্তটা। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে এবার বেরোবো, চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাব। গুড মর্নিং, সকলকে জানাই হ্যাপি ওমেন্স ডে। আর এখন সকাল প্রায় 10টা বাজতে যায়, রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলো কোথায় যাচ্ছি তাহলে শেয়ার করা যাক। পড়ি তাড়াতাড়ি আয়, পড়ি আজকে স্কুল নেই, ছুটি আছে, বাড়িতে রয়েছে, সেই জন্য পরীকেও নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে। আচ্ছা, চাবিটা কি তোমাকে দিল? বাবু চাবিটা নিয়ে আসবি, কেন রেখে চলে আসিস না ওখানে। আরও 5-10 মিনিট আগে বেরোনোর ছিল, কিন্তু একদম টাইম টু টাইম হয়ে গেল বেরোচ্ছি। এই যে ড্রাইভার রেডি হয়ে গেছে, ড্রাইভার না বেরিয়ে চলে আসবে। এদিকে দেখো আমরা এসে পড়েছি। হ্যাঁ, এইখানেই এখন আমার প্রতিদিন আসা যাওয়া কম্পিউটার সেন্টার, আর এই সেন্টারের সাথেই আমি যুক্ত হয়েছি বিগত মানে 4-5 মাস ধরে বলতে পারো। লাস্ট অক্টোবর থেকেই আমি এখানে আসছি, তোমাদের সাথে শেয়ার করব করেও না করে উঠতে পারিনি। ভেবেছিলাম যে কোনো একটা সময় শেয়ার করব। তা আজকের দিনটা ভালো ছিল, আজকে উমেন্স ডে সেলিব্রেশান ছিল। আর সকল বন্ধুদেরকে আরও একবার জানাই হ্যাপি উমেন্স ডে। আর এখানে যেহেতু সমস্তটাই ওমেন্সদের জন্য, গার্লসদের জন্য, সেই কারণেই আর কি আজকে এখানে সেলিব্রেশান রয়েছে, আর সেখানেই চলে এসেছি। আর গুড মর্নিং ম্যাম। পরীকেও আজকে সঙ্গে করে নিয়ে এসেছি। পরীর যেহেতু স্কুল ছুটি ছিল, পরী ফার্স্ট টাইম আমার সাথে এসেছে, দেখাবার জন্য ওকে নিয়ে এসেছি কীরকম সেলিব্রেশন হবে। তবে এত বড় করে আয়োজন ছিল সেটা আমারও জানা ছিল না, যে এত গেস্ট আসবে, তার সাথে সেন্টারের সমস্ত মহিলারা মেয়েরা সবাই ছিল, আরও অনেক সব পরে এসেছিল। And grace of women. The theme of Women's Day 2025 is Accelerate Action. This theme reminds us that now is the time to act, as every effort, big or small, contributes to creating a more equitable and inclusive future. Today we have a beautifully curated programs filled with inspiration, joy and fun, as we take this opportunity to recognize the incredible women who make our world a better place every single day. Let us begin this celebration by invoking the blessings of the Almighty and to light the lamp as a symbol of wisdom, enlightenment and the strength of women. अम्ब शंकरी परमेश्वरी
शशिशेखरी अम्ब शङ्करी परमेश्वरी शशिशेखरी अम्ब सर्वेश्वरी जगदीश्वरी माहेश्वरी अम्बा सर्वेश्वरी जगदीश्वरी माहेश्वरी अम्बा। गणनायकाय गणदैवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि। ಬೆಳಗಿನ ಶುಭೋದಯಗಳೊಂದಿಗೆ ಇಲ್ಲಿ ನೆರೆದಿರುವ ಎಲ್ಲ ಮಹಿಳೆಯರಿಗೂ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಮಹಿಳಾ ದಿನಾಚರಣೆಯ ಶುಭಾಶಯಗಳು. ಈ ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಮುಖ್ಯ ಅತಿಥಿಗಳಾಗಿ ಓಶಾನಿಕ್ ಕಾಲೇಜ್ ಪ್ರಾಂಶುಪಾಲರಾದ ಶ್ರೀಮತಿ ಶೋಭಾ KM ರವರಿಗೂ ಈ ಒಂದು ಕಾರ್ಯಕ್ರಮಕ್ಕೆ ಸ್ವಾಗತವನ್ನು ಕೋರ್ತೀನಿ. ಎಲ್ಲ ಮಹಿಳೆಯರಿಗೂ ಈ ವರ್ಷ ತುಂಬ ಒಳ್ಳೆಯದಾಗಲಿ ಅಂತ ಮಹಿಳಾ ದಿನಾಚರಣೆಯನ್ನು ಸ್ವಾಗತವನ್ನು ಬಯಸುತ್ತಿದ್ದೇನೆ. ಸೊ ನನ್ನ ಹೆಸರು ವರಲಕ್ಷ್ಮಿ ಅಂತ. ಸೊ ನಾನು ಇಲ್ಲಿ ಮೊದಲು ಸ್ಟೂಡೆಂಟ್ ಆಗಿ ಜಾಯ್ನ್ ಆಗಿದ್ದೆ. ಈಗ ನಾನು DEP ಟ್ರೈನರ್ ಆಗಿ ಕೆಲಸ ಮಾಡ್ತಿದ್ದೀನಿ. ಸೊ ನನ್ನ ಜರ್ನಿ ಹೇಗೆ ಅಂದರೆ ಸ್ವಲ್ಪ ಎಲ್ಲರ ಜೀವನದಲ್ಲಿ ಏರುಪೇರುಗಳನ್ನೋದು ಇರುತ್ತೆ ಅಲ್ವಾ. ಸೊ ಅದೇ ಥರ ನಾನು ನನ್ನ ಜೀವನದಲ್ಲಿ ತುಂಬ ಏರುಪೇರುಗಳನ್ನು ನೋಡಿದ್ದೀನಿ. ನೀವು ইনি আমাদের কম্পিউটার ক্লাস নেন আর খুবই মিশুকে আর খুবই ভালো এই টিচার। আর এখানে সমস্ত টিচাররাও ছিল, তার সঙ্গে অনেক গেস্টরাও এসেছিল। আর আমারও একটা স্পিচ ছিল, আমি বাড়ি থেকে ভালোভাবে স্পিচটা রেডি করে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি এত বড় প্রোগ্রাম, যে কারণে একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। অন্য একজনকে বলেছিলাম যে স্পিচটা একটুখানি আর কি ভিডিও করে দিতে। যাই হোক, পুরো ভিডিওটা সে তোলেনি, কিছুটা তুলেছিল, সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চেষ্টা করেছি নিজের মতন করে ভালো করে বলার। আর কি একটু নার্ভাস বেশি হয়ে গিয়েছিলাম, ফার্স্ট টাইম এরকম এত মানুষের সামনে দাঁড়িয়ে স্পিচ দিয়েছি যেহেতু, সেই জন্য একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর কেমন হয়েছে প্রোগ্রামটা দেখে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। Today we gather here to celebrate International Women's Day, and I am extremely glad to deliver a speech on this day. This day is tribute to the strength, resilience and achievements of every woman of all world. Women are the backbone of our society. Their hard work, dedication and love are important for the development of our society. They are mothers, sisters, daughters and our friends. In the older days, women are not allowed to step out their home for work. But now society, we have seen lots of changes in our society. Because their women are realizing their strength. Modern women is no longer depends on any others. They are strong and self-confident. We should respect each of them. So, on this International Women's Day, let's recognize the importance of women in our lives to the society. So, inspire every each other. As a woman, I feel that is very important to take care yourself and to take time for your what you like and what you enjoy. I may be late in trying to achieve something for myself, but I am very happy from my heart of my heart, and I was able to become a student of Vidya Center. I think age is just a number. There is no. And today I am deeply honored to see the enthusiasm, ನಿಮ್ಮೆಲ್ಲರದ ಉತ್ಸಾಹ,
ಆಸಕ್ತಿ ಅದು ಹೇಗೆ ಎಕ್ಸ್ಪ್ರೆಸ್ ಆಗ್ತಿದೆ ಗೊತ್ತಾ? ನೀವು ಹೇಗೆ ಡ್ರೆಸ್ ಮಾಡ್ಕೊಂಡು ಬಂದಿದ್ದೀರಲ್ಲ ಅದರಿಂದ ಎಕ್ಸ್ಪ್ರೆಸ್ ಆಗುತ್ತೆ ಅಲ್ವಾ? ಬೆಳಗ್ಗೆ ಎದ್ದಿದ ತಕ್ಷಣ ನಾವು ಹೇಗಿರ್ತೀವಿ? গেস্ট যারা এসেছিলেন তাদেরকে সম্মান দেওয়া হচ্ছিল, আর তার সাথে ওনারাও স্পিচ দিয়েছিলেন। আর বড় বড় সব আর কি ভালো পদে উচ্চ পদের গেস্টরা ছিলেন। আমি আসলে ঘাবড়ে গিয়েছিলাম স্পিচ দেওয়ার সময়। যতটা আমি ভালোভাবে প্রিপেয়ার করে গিয়েছিলাম ততটা আমি সেভাবে বলতে পারিনি, কেন এতটা মানে আয়োজনটা বড় রয়েছে আমার জানা ছিল না। যাই হোক, মোটামুটি চেষ্টা করেছি, আর এটা আমার ফার্স্ট টাইম ছিল, যে কারণে একটু নার্ভাস হয়ে গেছিলাম। আর এখানে মাঝখানে যিনি রয়েছেন উনি ডক্টর, আর তার সাথে আমাদের সেন্টারের যে প্রধান তিনিও এসেছিলেন। তার সাথে ভারতনাট্যম ডান্সের সঙ্গে যুক্ত রয়েছে সেরকম একজন ছিলেন, তার সঙ্গে আরও সব বড় বড় সব অতিথিরা ছিলেন। যাই হোক, সবার আর কি স্পিচ দিয়েছে, সবার কথাবার্তা, তার সাথে কিছু আলোচনাও হয়েছে মহিলাদের সম্বন্ধে, মহিলাদের ভালো খারাপ সমস্ত কিছু নিয়ে মহিলাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এখানে না সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য একটু গেমের ব্যবস্থা ছিল, সবাই এখন গেম খেলতে ব্যস্ত ছিল। সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি যতটা পেরেছি। আর এখন প্রায় একটু বেলা হয়ে গিয়েছে, অনেকে চলেও গিয়েছে, যেহেতু ছাদের ওপরে প্রোগ্রামটা হচ্ছিল, গরমও প্রচণ্ড ছিল, গেস্টরাও সব চলে গেছে। এখন সবার একটু করে অ্যাক্টিভিটি হচ্ছিল, খেলা হচ্ছিল। পরিও কিন্তু খুব এনজয় করেছে, পরিরও ভালো লেগেছে। প্রোগ্রামের মাঝখানে একবার নিচে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কম্পিউটারের সাথে সাথে এখানে আরও অনেক কিছু মহিলাদের শেখানো হয়। যেমন এই যে দেখতেই পাচ্ছ সেলাইয়ের রুম, এখানে নানান রকমের সেলাই, এমব্রয়ডারি, হাতের কাজ সমস্ত কিছু আছে। তার সাথে বিউটিশিয়ানের কোর্স আছে। আর কম্পিউটার ক্লাসটা আমি আর দেখাইনি, কেন ওইদিকে অনেক সব টিচার বসেছিল বলে ওইদিকে আর যাইনি। যাই হোক, এখন সব বন্ধুদের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম, সেলফি তুলে নিচ্ছিলাম। প্রায় 3টে বাজতে যায়, আর আমরা এই যে বাড়ি যাওয়া বলে দাঁড়িয়ে আছি। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আসবে বলেছে, যে সেই জন্য দাঁড়িয়ে আছি এখানে। আর আমাদের দুপুরের লাঞ্চও করা হয়ে গেছে, পরিকানি দাঁড়িয়ে আছি। দুপুরের লাঞ্চও আমাদের করা হয়ে গেছে, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 3টে বেজে গিয়েছিল। বাড়ি ফেরার আগেই কিন্তু আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল, সেটা চলে এসেছে। আর বাড়িতে যেহেতু কেউ ছিল না, আমাকে ফোন করেছিল। যাই হোক, ডেলিভারি ভাইকে দাঁড়াতে বলেছিলাম, চেনাশোনা হয়ে গেছে, অনেকবার এসেছে, সে দাঁড়িয়েও ছিল অনেকটা সময়। আর কি পার্সেল এসেছে সেটাও ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো, এই যে একটা ওয়াল ফটো আর কি ওয়ালে লাগাবার জন্য আমি অর্ডার করেছিলাম, কত সুন্দর হয়েছে দেখো। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ।